السلام عليكم ورحمة الله. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. সম্মানিত দর্শক, আমরা মহাগ্রন্থ আল কোরআনের সূরা মুমিনুন এর প্রথম কয়েকটি আয়াত, 8টি বা 10টি আয়াত আমরা আজকে আলোচনা করছি ইনশাআল্লাহ। তো আয়াতসমূহে আজকের এই আলোচ্য আয়াতসমূহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দা যারা তাদের কামিয়াবি হওয়ার জন্য যে গুণাবলী প্রয়োজন সেই গুণাবলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন, আলোচনা করেছেন। আমরা তাফসীর ইবনে কাসির থেকে কয়েকটির তাফসীর দেখে নেব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। মহান আল্লাহ ইরশাদ করেন, অবশ্যই সফল কাম হয়েছে মুমিনগণ, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের সলাতে বিনয় নম্র, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা অসার ক্রিয়াকলাপ থেকে, অনর্থক কর্ম থেকে, কাজ থেকে বিরত থাকে, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, যারা যাকাত প্রদানে সক্রিয়, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, নিজেদের প্রতি অথবা অধিকারভুক্ত দাসীগণ ব্যতীত এতে তারা নিন্দনীয় হবে না। ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন, সুতরাং যে কেউ এদেরকে ছাড়া অন্য কাউকে কামনা করবে সে সীমা লঙ্ঘন করবে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, এবং যারা আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, আর যারা নিজেদের সালাতে যত্নবান থাকে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হবে উত্তরাধিকারী, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তারা অধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের, যাতে তারা বসবাস করবে চিরকাল। আমরা আয়াতসমূহ তিলাওয়াত এবং তরজমা শুনে নিলাম। এবারে আমরা ইবনে কাসির থেকে আয়াতগুলির সংক্ষিপ্ত তাফসীর জেনে নেব ইনশাআল্লাহ। قال الإمام أحمد عن عبد الرحمن بن عبد القاري قال سمعت عمر بن الخطاب يقول। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ আলাইহি আয়াতসমূহের তাফসীরের শুরুতেই একটি হাদিস নিয়ে এসেছেন। মুসনাদে আহমেদ থেকে হাদিস বর্ণিত, তিনি আব্দুর রহমান বিন আব্দুল কারি হতে বর্ণনা করেন, ক্বালা, তিনি বলেন, সামি'তু উমর ইবনে খাত্তাব ইয়াকুল, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে আমি বলতে শুনেছি, কানা ইযা নাযালা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াহী, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী বা কোরআন নাজিল হতো, ইয়াসমা'ু ইনদা ওয়াজহি কাদাউইল নাখল, তখন তার চেহারার কাছে মৌমাছির গুঞ্জনের ন্যায় গুঞ্জন আওয়াজ শোনা যেত। ফামাসাকনা সাআহ, একবার আমরা তার নিকটে অবস্থান করলাম, কাছাকাছি চলে গেলাম আর কি, গিয়ে দেখলাম, ফাস্তাকবালাল কিবলা ওয়া রাফা ইয়াদাইহি ফাকাল, তখন তিনি কিবলামুখী হয়ে, রাফা ইয়াদাইহি, তার দুই হাত উত্তোলন করে, ফাকাল, অতঃপর তিনি বলছেন, অর্থাৎ তিনি হাত তুলে প্রার্থনা করছেন। সুতরাং বিশেষ প্রয়োজনে বিশেষ সময়ে হাত তুলে মোনাজাত বা প্রার্থনা করা যেতেই পারে, তবে নিয়মতান্ত্রিকভাবে 5 ওয়াক্ত সালাতের পরে সম্মিলিত যে মোনাজাত, সেটার কিন্তু দলিল নেই, সেটা বিদআত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় হাত তুলে দোয়া করেছেন, সুতরাং এই ধরনের বিশেষ পরিস্থিতি দোয়া করা যেতেই পারে, বা এককভাবে তো যে কোনো সময় করা যাবে।
তো আল্লাহ রসুল হাত তুলে যে দোয়াটা করেছিলেন সেই দোয়াটা এখানে সুন্দর দোয়া একটা, এটা বলা হয়েছে তাফসীর ইবনে কাসিরে এসেছে। আল্লাহ রসুল দোয়া করেছেন এইভাবে, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, হে আল্লাহ তুমি আমাদের বাড়িয়ে দাও, আমাদের কমিয়ে দিও না। ওয়া আকরিমনা ওয়ালা তাহিন্না, আমাদের সম্মানিত করো, অপমানিত করো না। ওয়া আতিনা ওয়ালা তুহাররিমনা, আমাদের দান করো এবং আমাদের বঞ্চিত করো না, মাহরুম করো না। ওয়া আসারনা ওয়ালা তুসির আলাইনা, আমাদের প্রাধান্য দাও, অন্যকে আমাদের উপর প্রাধান্য দিও না। ওয়া আরদি আন্না ওয়া আরদিনা, আমাদের প্রতি তুমি সন্তুষ্ট হয়ে যাও এবং আমাদেরকেও সন্তুষ্ট রাখো। কি চমৎকার একটি দোয়া! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা করছিলেন, ওমর ইবনে খাত্তাব তিনি দোয়াটা করতে শুনেছেন, বিশেষত এই সূরাটি নাজিল হওয়ার পর, বিশেষ একটা ওহী নাজিলের পর তিনি দোয়া করেছেন। সুম্মা ক্বালা, অতঃপর তিনি বলেন, লাকাদ উনজিলাত আলাইয়া 10 আয়াহ, এই দোয়া করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার প্রতি 10টি আয়াতে কারিমা নাজিল হয়েছে। মান আকামাহা দাখালাল জান্নাহ, এই 10টি আয়াতের উপরে যে ব্যক্তি আমল করবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুম্মা ক্বারা, অতঃপর তিনি তেলাওয়াত করেন, ক্বাদ আফলাহাল মুমিনুন হাত্তা খাতামা 10, এই ক্বাদ আফলাহা মুমিনুন অর্থাৎ সূরা মুমিনুনের শুরু থেকে নিয়ে 10 আয়াত পর্যন্ত তিনি তেলাওয়াত করেন। وقال النسائي في تفسيره عن يزيد بن বাবানুস قال, নাসাইতে বর্ণনা এসেছে, এই আয়াতের তাফসীর এসেছে, ইয়াজিদ বিন বাবানুস বলেন, কুলনা লি আয়েশা, আমরা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলাম, ইয়া উম্মাল মুমিনিন, হে মুমিন জননী, কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কেমন ছিল? ক্বালাত, মা আয়েশা বলেন, কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রই ছিল কোরআন। ফাকরাত, অতঃপর তিনি তিলাওয়াত করে এই আয়াতের 10টি আয়াত তিনি শুনিয়ে দিলেন। ক্বাদ আফলাহাল মুমিনুন এখান থেকে শুরু করে হাত্তা ইনতাহাত ইলা ওয়াল্লাযিনা হুম আলা সালাওয়াতিহিম হাফিজুন, সালাত সম্পর্কে যে শেষের দিকে বলা হয়েছে যে তারা সালাত হেফাজতকারী হবে, এই পর্যন্ত তিনি তেলাওয়াত করলেন। অর্থাৎ উনি বললেন যে এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। এই আয়াতগুলি তিনি অনুসরণ করে বা আমল করে চলতেন, এই অনুযায়ী যারা চলবে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী চলবে ইনশাআল্লাহ। ক্বালাত, এরপর তিনি আরও বলেন, হাকাযা কানা খুলুকু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল বা তার চারিত্রিক বৈশিষ্ট্য এগুলি ছিল। ওয়াকাদ রুবিয়া আন কাআব আল আহবার, কাআব আল আহবার থেকে আরেকটি হাদিস এসেছে, মুজাহিদ ও আবিল আলিয়া ও গায়রুহুম, মুজাহিদ, আবুল আলিয়া এবং অন্যান্য মুফাসসিরগণ বলেন, লাম্মা খালাকাল্লাহুল জান্নাহ, তো জান্নাতে আদন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জান্নাতে আদন সৃষ্টি করেন, ওয়া গারাসাহা বিয়াদিহি, এবং সেখানে বৃক্ষরোপণ করেন নিজ হাতেই আল্লাহ বলছেন, সুতরাং আল্লাহর হাত আছে, সুতরাং তিনি নিরাকার এটা বলা ঠিক নয়। নাজারা ইলাইহা, তারপর জান্নাতের দিকে তিনি তাকালেন, ওয়াকাল লাহা, এবং তাকে বললেন, তাকাল্লিমি, তুমি কথা বলো। ফাকালাত, তখন জান্নাত জবান খুলে কথা বলে, ক্বাদ আফলাহাল মুমিনুন, এই আয়াতগুলি তেলাওয়াত করে জান্নাত যেন বলে, জানিয়ে দেয় যে এই কোয়ালিটি, এই গুণ যাদেরই থাকবে তারাই আমার জান্নাতে, এই জান্নাতে তারা প্রবিষ্ট হবে। ওয়াকাদ রুবিয়া যালিকা আন আবি সাঈদ আল খুদরি মারফুআন, আবু সাঈদ খুদরি থেকে মারফু হিসেবে এই হাদিস আরও বর্ণিত আছে। ফাকাল আবু বকর আল বাজ্জার, আবু বকর আল বাজ্জার এ ব্যাপারে বলেন, আন আবি সাঈদ, আবু সাঈদ থেকে কাল, তিনি বলেন, খালাকাল্লাহুল জান্নাহ লুবনাতাম মিন যাহাবিন ওয়া লুবনাতাম মিন ফিদ্দাহ, মহান আল্লাহ জান্নাত সৃষ্টি করেছেন এক ইট স্বর্ণের আর এক ইট রৌপ্যের, এভাবে। ওয়াগারাসাহা, এবং সেখানে বৃক্ষরোপণ করেছেন। ওয়াকাল লাহা, এবং বলেছেন, তাকাল্লামি, কথা বলো, তুমি কথা বলো। ফাকালাত, তখন জান্নাত বলে, ক্বাদ আফলাহাল মুমিনুন, এই আয়াতগুলিতেই জান্নাত তিলাওয়াত করে। ফাদাখালাতহা আল মালায়েকা, তখন ফেরেশতাগণ ওখানে প্রবেশ করে। ফাকালাত,
এবং জিজ্ঞেস করে বা তারা নিজেরাই বলে তুবা লাকা মানজিলাল মুলুক, তুমি ধন্য, তুমি বাদশাহগণের বাসস্থান। সুবহানাল্লাহ। অর্থাৎ ফেরেশতাগণ সগৌরবে বলছেন যে এই জান্নাতে যারা আসবে তারা এক একজন বাদশাহ হিসেবে থাকবে। وقال الحافظ أبو القاسم الطبراني عن ابن عباس قال قال النبي صلى الله عليه وسلم। হাফেজ আবুল কাসিম তিবরানি থেকে বর্ণিত, ইবনে আব্বাস থেকে বর্ণনা করে তিনি বলেন, লাম্মা খালাকাল্লাহু জান্নাতে আদন, মহান আল্লাহ যখন জান্নাতে আদন সৃষ্টি করেন, খালাকা ফিহা মা লা আইনুন রাআত, তিনি এমন সব জান্নাতের ভিতরে এমন সব কিছু তিনি সৃষ্টি করেন যা কোনো চক্ষু কখনো দেখেনি, ওয়ালা উযুনা সামিআত, কোনো কান কখনো শোনেনি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আদম সন্তান যা কল্পনাও করেনি, কল্পনাতীত এমন কিছু সৃষ্টি করেন। সুম্মা ক্বালা লাহা, এরপর তাকে বলেন তাকাল্লিমি, কথা বলো, তুমি কথা বলো। ফাকালাত, তখন জান্নাত জবান খুলে বলে কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। মুমিনদের ব্যাপারে জান্নাত সেখানে কথা বলে। وقال الطبراني عن ابن عباس يرفعه، ইমাম তিবরানি আরেকটি হাদিস বর্ণনা করছেন মারফু রূপে, লাম্মা খালাকাল জান্নাতা আদন বিয়াদিহি, আল্লাহ নিজ হাতে যখন জান্নাত আদন সৃষ্টি করেন, ওয়াদাল্লা ফিহা সামারহা, এবং ওখানে ফলমূল সৃষ্টি করেন, ওয়াশাক্কা ফিহা আনহারহা, এবং নদ নদী তৈরি করেন, সেখানে স্থাপন করেন, সুম্মা নাযারা ইলাইহা, এবং সেটার দিকে তাকান, ফাকালা, অতঃপর বলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে। ক্বালা ওয়া ইজ্জতি ওয়া জালালি, তখন আল্লাহ বলেন আমার ইজ্জত, আমার সম্মান, আমার প্রতাপ, মহিমান্বিত প্রতাপের কসম, লা ইউজারনি ফিকা বখিলুন, হে জান্নাত তোমার ভেতরে কোনো বখিল তথা কৃপণ ব্যক্তি প্রবেশ করবে না। কাউলুহু তাআলা কদ আফলাহাল মুমিনুন, এবার মহান আল্লাহর বাণী কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ যে বলেছেন মুমিনরা সফল, এর ব্যাখ্যায় বলা হয়েছে কদ ফাজু ওয়া সাআদু, তারা সাকসেসফুল হয়েছে, এবং ফাজ বলা হয়েছে তারা ফাজু সফল কাম হয়ে গেছে, ওয়া সাআদু সৌভাগ্যবান হয়েছে, ওয়া হাসালু এবং লাভ করেছে, আলাল ফালাহ সফলতা, ওয়া আলাল মুমিনুন আল মুত্তাসিফুনা বিহাদিহিল আওসাফ, আর ওয়া হুমুল মুমিনুন, তারাই হবে মুমিন, প্রকৃত মুমিন যারা এই গুণগুলি অর্জন করবে, এই গুণে গুণান্বিত হতে পারবে। যেমন আরও পরের গুণগুলি বলা হয়েছে, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা সলাতে খাশিঈ বিনয়ী নত হয়ে সালাত আদায় করে। মর্মে ইবনে আব্বাস থেকে হাদিস বলা হয়েছে, আলী ইবনে আবি তালহা বর্ণনা করেছেন আন ইবনে আব্বাস থেকে, খাশিউন মানা খায়ফুন, খাশিউন অর্থ হলো ভীত সহকারে, খায়েফ অর্থাৎ ভীত হয়ে তারা থাকবে সালাতে, সাকিনুন তারা বাহু অবনত রাখবে। ওকাদা ক্বালা ইব্রাহিম আন-নাখাঈ, ইমাম নাখাঈ বলেন, ওকালা হাসান বসরি বলেন, কানা খুশুউহুম ফি কুলুবিহিম, অন্তরের ভিতরে ভয় থাকে, ফাগাদু বিযালিকা আবসারহুম, তাদের চক্ষু ভয়ে নত হয়ে যেত, ওয়া খাফিজুল জানাহ, তাদের অঙ্গ প্রত্যঙ্গ নিম্নগামী অর্ধগামী হতো। ওয়াকালা মুহাম্মদ ইবনে সিরিন কানা সাহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারফাউনা আবসারহুম ইলা সামা, মুহাম্মদ ইবনে সিরিন বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ প্রথম দিকে আকাশের দিকে তাকাইতেন, ভাবতেন যে না জানি আকাশ থেকে ওহী হচ্ছে কিনা বা কোনো নির্দেশ আসছে কিনা, তারা সালাতের ভিতর ওইভাবে আকাশের দিকে তাকাতেন। ফালাম্মা নাযালাত হাযিহিল আয়াহ, কিন্তু এই আয়াত যখন নাজিল হয়ে গেল, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, এই আয়াত যখন নাজিল হলো, খাফিদু আবসারহুম, তখন তারা দৃষ্টি একেবারে নত করে নিচের দিকে করলো, ইলা মাযি'i সুজুদিহিম, তাদের সেজদার জায়গায় তারা দৃষ্টি নিয়ে আসলো। ওয়াল খুশু' ফি সলাতি ইন্নামা ইয়াহসুলু লিমান ফাররাকা কলবাহু লাহা, আর খুশু হলো কেবল তাদের জন্য যারা নিজের কলবে এটা হাসিল করে, অন্তরে ভয় এটা রাখে। ওয়াস্তাগাল্লা বিহা আদাহা, এবং সে অনুযায়ী সে সালাতে মনোনিবেশ করে। ওয়া আসারহা আলা গায়রিহা,
এবং অন্য সব কিছু সে ছেড়ে দেয়। ওয়াহিনাইদিন তাকুনু রাহিতাল্লাহু ওয়া কুররাতা আইন, আর তখনই সে কী করে অন্তরে তার চোখের শীতলতা নিয়ে আসে, অন্তরে প্রশান্তি লাভ করে। কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুব্বিবা ইলাইয়াত তাইয়্যিব ওয়ান নিসা ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার কাছে পছন্দনীয় করে দেওয়া হয়েছে, প্রিয় করে দেওয়া হয়েছে সুগন্ধি বস্তু, আতর জাতীয় এবং নারী জাতি, এবং আমার চোখের শীতলতা হলো সলাতে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। আমরা এখানেই শেষ করছি, বাকি বৈশিষ্ট্যগুলি আপনারা দেখে নেবেন, সময় ভিডিও দীর্ঘ হয়ে যাবে, এই জন্য এখানেই শেষ করছি। আমরা আজকে যে কথাগুলি শুনলাম, কথাগুলি আমল করার তৌফিক যেন মহান আল্লাহ আমাদের দান করেন, আমরা এই আশাবাদ ব্যক্ত করছি। সাথে সাথে আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে চ্যানেলটি ছড়িয়ে দেবেন। মহাগ্রন্থ আল কোরআনের বাণী প্রত্যেকের কাছে যেন পৌঁছে যায়, সেই সহযোগিতা সকলে করবেন, এই প্রত্যাশা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।